ডাস্টার ক্রুজ কন্ট্রোলের কোড আর স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের কোড। ফাইনালি আমরা চলে এসেছি ডাস্টার নিয়ে। ডাস্টারের প্রবলেম হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল লাইটের। দেখুন, ট্র্যাকশন কন্ট্রোল লাইট জ্বলে রয়েছে। কাস্টমার গাড়ি কাজ করিয়েছিল এক জায়গায়, তো যাই হোক সেখানে স্টিয়ারিং জাম ছিল, স্টিয়ারিং ফ্রি করে দিয়েছে, সেদিক দিয়ে কাজ একদম পারফেক্ট করেছে, কিন্তু এই ট্র্যাকশন কন্ট্রোল লাইট জ্বলে গেছে, সেটা নেভাতে পারেনি। তো যাই হোক অনেক চেষ্টা হয়েছিল। তো আমরা এবার ফলো করব যে ট্র্যাকশন কন্ট্রোল লাইটটা কেন জ্বলছে। প্রত্যেকটা জিনিস আমরা দেখব কী কারণের জন্য ট্র্যাকশন কন্ট্রোল লাইট জ্বলছে। তো স্টার্টিং থেকে প্রবলেমের জন্য ট্র্যাকশন কন্ট্রোল লাইটটাই জ্বলছে, এইটুকুনি একটা আমরা আনুমানিক করেছি, কারণ আগে জ্বলতো না, স্টার্টিংয়ে কাজ করার পর থেকে জ্বলছে। তো আমরা সব আগে চেক করে যেখানে পারফেক্ট প্রবলেম আছে সেখান থেকে খুলে আমরা ট্র্যাকশন কন্ট্রোল লাইট নেভাবো। চলুন দেখে নেওয়া যাক যে আমরা কতটা কি করতে পারছি। ফাইনালি আমরা ডাস্টারের যে প্রবলেমগুলো ছিল, দেখুন আমরা সেগুলো শর্ট আউট করেছি, দেখতেই পাচ্ছেন। যে প্রবলেম ছিল এখানে, যখনই আমরা ক্রুজ কন্ট্রোলের সুইচ চাপছি, দেখুন ক্রুজ কন্ট্রোলের সুইচ চাপলাম, দেখুন এখানে তখনই ক্রুজ কন্ট্রোলের যে লিমিট এটা হচ্ছে ব্লিঙ্ক করছিল। এখন দেখুন ক্রুজ কন্ট্রোল আমরা স্পিড বাড়াচ্ছি, স্পিড সেট করছি, দেখুন 60-এ সেট করলাম। এবার দেখুন ক্রুজ কন্ট্রোল চাপছি, আবার ক্রুজ কন্ট্রোল করলাম, দেখুন ক্রুজ কন্ট্রোল লাইটও চলে এলো। এটা আগে ব্লিঙ্ক করছিল, আর গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল লাইট নিভছিল না। দেখুন ট্র্যাকশন কন্ট্রোল লাইট নেমে গেল। এখানেও দেখে নিন, আমি ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে যাইবো, দেখুন অফ হয়ে গেল, আর এগুলো হচ্ছিল না। ইকো মুড দেখে নিন, ইকো মুডও কাজ করছে। গাড়ি 4 হুইল ড্রাইভ আছে, 2 হুইল ড্রাইভ আছে, দেখুন 4 হুইল ড্রাইভ লক, ওকে। এখন অটো ড্রাইভে চলে গেছে, আবার 4 হুইল ড্রাইভ লক, এখন 2 হুইল ড্রাইভ হয়ে গেল। তো এগুলো কাজ করছিল না। আমরা সমস্ত কিছু সব সমস্যা সমাধান করে দিয়েছি, যা যা প্রবলেম ছিল গাড়িতে। দেখুন গাড়ি স্টার্ট করছি, দেখে নিন গাড়ি স্টার্ট করেছি, গাড়িতে এখন আর কোনো প্রবলেম নেই। গাড়ি কাস্টমার এক জায়গায় কাজ করিয়েছিল, গাড়ি স্টার্টিংয়ের প্রবলেম ছিল বলে। তো যাই হোক সেখানে কিছু প্রবলেমের জন্য, কিছু কারণের জন্য এই ইস্যুগুলো এসছে। তো আমাদের যা যা প্রবলেম ছিল আমরা সর্ট আউট করে দিয়েছি, আমাদের কিছু চেঞ্জ করতে লাগেনি। কিন্তু আমাদের সফটওয়্যার ইসিএমের মধ্যে যে ট্র্যাকশন কন্ট্রোলের যে সফটওয়্যারটা যদি না থাকে, তাতে তো গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল কোনো কাজ করবে না। সে সফটওয়্যার থেকে ইস্যু হয়েছিল। তো সেসব করার পরে তারপরে গিয়ে গাড়ি ঠিক হয়েছে। কারণ এই সিগন্যালটা আসছিল, যেখানে কাজ করছিল তারা ইরেজ করার জন্য, সিগন্যালটাকে অফ করার জন্য টিরেজ করেছিল, যে কারণে সফটওয়্যারে ইস্যু চলে এসেছিলো। তো আমরা করে দিয়েছি, গাড়িতে যে প্রবলেম ছিল আমরা সর্ট আউট করে দিয়েছি। তো সেই প্রবলেম নিয়ে আর কোনো প্রবলেম, সে সর্ট আউট করে দেওয়ার পর থেকে আর কোনো প্রবলেম আসবে না, কোনো চিন্তা নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। ফাইনালি আমরা দেখুন ক্রুজ কন্ট্রোল অন করে নিয়েছি, দেখুন ক্রুজ কন্ট্রোল কাজ করছে। আমি ক্রুজ কন্ট্রোলের স্পিড বাড়িয়ে নিচ্ছি, 42-এ আছে, আমি এটা 50 করলাম। তো আমি ক্রুজ কন্ট্রোল চালু করব, দেখুন দাঁড়ান, আমি ক্রুজ কন্ট্রোল অন করে দিলাম, দেখুন ক্রুজ কন্ট্রোল চালু হয়ে গেল। আমি গাড়িতে অ্যাক্সিলেটরে পা দিয়ে নিই, কিন্তু গাড়ি দৌড়াচ্ছি। গাড়ির ক্রুজ কন্ট্রোল কাজ হচ্ছে, আগে ক্রুজ কন্ট্রোল কাজ হচ্ছিল না, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর লাইটও চলে থাকছিল। দেখুন যে ব্রেক করলাম, দেখুন ক্রুজ কন্ট্রোল অফ হয়ে গেছে, ব্রেকে পা, ক্রুজ কন্ট্রোল অফ।
লাইট জ্বলছিল, দেখুন আমি গাড়ি চালাচ্ছি, এখন স্টিয়ারিং অ্যাঙ্গেলে লাইট নেই। আপনাদের দরকার বলে গাড়ি আমি সিগন্যালে আছি, গাড়ি আমি বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। গাড়ি বন্ধ করলাম, ওকে। দেখুন আমি ইউ টার্ন নিচ্ছি সিগন্যাল থেকে। বুঝতেই পারছেন তো, আগে এরকম স্টিয়ারিং ঘোরালে লাইট জ্বলে যাচ্ছিল, আর সবসময় সেট হয়ে গেছিলো, লাইটটা নিচ্ছিলই না। তো ক্রুজ কন্ট্রোল অন করে নিচ্ছি আবার, দেখুন ক্রুজ কন্ট্রোল অন করে নিয়েছি, স্টিয়ারিং অ্যাক্সেলারেটর থেকে পাশ করে নিয়েছি। তো গাড়ির যা প্রবলেম ছিল সব সর্ট আউট করে দিয়েছি, গাড়ি একদম ওকে। কাস্টমার এই প্রবলেমের জন্য গাড়ি রেনল্টে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, তো আমরা সে প্রবলেম সর্ট আউট করে দিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে।